This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গে উন্নয়নের নামে বিপর্যয়, পাহাড়ে বিপর্যয়ের পেছনে বেআইনি নির্মাণ এবং অপরিকল্পিত বাঁধই দায়ী। বিশেষ করে পাহাড় এবং তরাই এলাকায় বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে পরিবেশবিদরা বেআইনিভাবে গড়ে ওঠা রিসর্ট, হোমস্টে এবং অপরিকল্পিত বাঁধ নির্মাণকেই দায়ী করেছেন। প্রশাসনের নজরদারি এবং পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে একের পর এক রিসর্ট, হোমস্টে এবং আবাসন তৈরি হচ্ছে, আর তাতেই বিপদ নেমে আসছে পাহাড় এবং তরাই এলাকায়। হোটেল ব্যবসায়ী সংগঠনের তথ্য অনুযায়ী পর্যটনের জন্য ঘোষিত সব গ্রামে 100 থেকে 150টি করে হোমস্টে বা রিসর্ট রয়েছে, যার বেশিরভাগই অনুমোদিত নয় এবং রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে। প্রকৃতির ভয়াবহতা, বিপর্যয়ের রূপ কতটা হতে পারে তা বুঝতে পেরেছেন উত্তরবঙ্গের মানুষ। কিন্তু কেন এই কারণ? মূলত নদীর পাড়গুলিতে একের পর এক রিসর্ট গজিয়ে উঠছে। সবকটি যে বেআইনিভাবে হচ্ছে তা নয়, তবে একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো অনুমোদিত নয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে মূর্তি নদী, একের পর এক রিসর্ট গজিয়ে উঠেছে মূর্তি নদীর ধারে। গরুমারা অরণ্য, সেই অরণ্যের ধারে কাছে একাধিক বেআইনি নির্মাণ তৈরি হয়েছে, তৈরির কাজ চলছে এবং এই ধরনের নির্মাণের জেরে যে ভারসাম্য সেগুলো কিন্তু লঙ্ঘিত হচ্ছে বলেই মনে করছেন পরিবেশ প্রেমীরা। পরিবেশ প্রেমীদের বক্তব্য, এই ধরনের কনস্ট্রাকশন বা বেআইনি নির্মাণ যদি বন্ধ না করা হয় তাহলে অচিরেই বিপদ ডেকে আনবে উত্তরবঙ্গ। কারণ যে বিপর্যয় উত্তরবঙ্গ দেখেছে সেই বিপর্যয় আবারও হতে পারে বলেই আশঙ্কিত পরিবেশ প্রেমীরাই। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, গরুমারা। মিরিকে যেটা হয়েছে বা দুধিয়াতে যেগুলো হয়েছে সেই জায়গায় অধিকাংশ জায়গায় যেটা আমরা দেখতে পেয়েছি যে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, নদীর গতিপথও চেঞ্জ হয়েছে, পাথরও সরে গেছে, তো সব মিলিয়ে তারপরে সেখানে কনস্ট্রাকশনও হয়েছে এবং যেটা হওয়ার সেটা হয়েছে। প্রকৃতি যেই জিনিসটা করার সেটাই করেছে। অ্যাডমিনিস্ট্রেশনের উচিত ছিল এই জিনিসটা একটু প্রথম দিক থেকে কড়াভাবে দেখার। কড়াভাবে যদি দেখতে হতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না, প্রাণহানিগুলো হতো না। এখন তো একটা হোমস্টে বলে তো একটা সার্কাস আরম্ভ হয়েছে, চারিদিকে হোমস্টে গজিয়ে উঠছে। হোমস্টের নামে হোমস্টের নামে বকলমে হোটেল, হোমস্টের কতগুলো নিয়ম আছে, নিয়মাবলী আছে, কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জায়গার জন্য বা ইকো সেন্সিটিভ জায়গার জন্য তারা কোনো কিছু করেনি। এটা প্রশাসনের কোনো তো নজর শুধু তাই না, তারা এনকারেজ করেছে এবং এটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জন্য, রাজনৈতিক মদতে এই ধরনের অরাজকতা জিনিসগুলো ঘটে চলেছে। সরকার কোথাও না কোথাও খুব নিয়ন্ত্রক ভূমিকা পালন করতে হবে। পাহাড়ের ঢালে যেরকম নির্মাণের বিপদ, সেটা পাহাড়ে আমরা একটা সময় ভাবতাম, এখন সেই বিপদ নদীতেও নেমে চলে এসছে। ফলে এবং সেটা নদী খাত থেকে গতিও পরিবর্তন করে দিচ্ছে বহু ক্ষেত্রে, বিশেষত বেআইনি খনন, বেআইনি বালি খাদান, বেআইনি পাথর খাদান, আর সেগুলো নির্মাণের প্রয়োজনেই হচ্ছে। ওখানকার স্থানীয় নির্মাণের প্রয়োজনে বালি পাথর সব নদীর বুক থেকে তোলা হচ্ছে, যে বেআইনিভাবে তোলা হচ্ছে। এবং সেই বেআইনি পাথর খাদান, এটা একদিকে যেমন রাজ্যের রেভিনিউ লস হচ্ছে, চোরাপথে সেগুলো ব্যবহৃত হচ্ছে, অন্যদিকে সেগুলো নদীর গতিপথকে এমনভাবে বিপর্যস্ত করছে, ফলে যে জায়গা আজ থেকে 30 বছর আগে প্লাবিত হতো না সেটা নতুন করে প্লাবিত হচ্ছে। যে ঘটনা 40 বছর আগে হতো না, ঠিক সেই ঘটনাগুলো উত্তরোত্তর বাড়ছে, বিশেষত বিধ্বংসের ক্ষেত্রে, বিপর্যয়ের ক্ষেত্রে।